গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলায় ঠাকুরের মিষ্টি নিতে চলে এসেছি দোকানে। দেখতে হলুদটা 5টা দিয়ে তো ও দুটো, এই একটাই 5টা দিয়ে দিয়েছে। আজ বাড়িতে একটা স্পেশাল মেনু তৈরি হচ্ছে, সেটা আমিই তৈরি করছি। এই যে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছি, এই বাসনের দোকানে এসেছিলাম একটা টং কিনতে, আর চিমটে বলে যাকে, ওটা কিনতে এসেছি। আর ঠাকুরের জন্য মিষ্টি নিলাম, তারপর একটা অয়েল ব্রাশ নিয়েছি, আর হচ্ছে কি আর কি মনে নেই। স্পেশাল মেনুটা দেখি টাইমের মধ্যে হয় কিনা, তাহলে তোমাদের দেখাচ্ছি মেনুটা কি তৈরি হচ্ছে। অনেকক্ষণ বেরিয়েছি এগুলো কিনতে, বিভিন্ন দোকান ঘুরে বেড়ালাম, পাওয়া যাচ্ছিল না কোথাও। মিত্রার আজকে অফিস আছে, 1 মে, আজকে 1 মে, তাই আমার ছুটি। বাড়িতে কিছু একটা স্পেশাল বানানোর চেষ্টা করছি, দেখা যাক। চলো, এই যে আমার আজকে স্পেশাল মেনু, চিকেনটা নিলাম। এটা ধুয়ে অনেকক্ষণ ধরে জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছিল। এই যে জল ঝরে গেছে প্রায়। এখন এটাকে টিস্যু পেপার দিয়ে সোক করে নেবো একটুখানি, একটু শুকিয়ে, যে ময়েশ্চারটা আছে ওটা যাতে বেরিয়ে যায়, সেই জন্যেই দেখাচ্ছি তোমাদের। এখানে বড় বড় লেগ পিস নিয়েছি আমি, একটা ব্রেস্ট পিস আছে, তো ব্রেস্ট নয়, লেগের উপরের পিসটা আছে একটা বড় পিস, প্রায় কিলো খানিক মতো এখানে চিকেন রয়েছে। দেখতে পাচ্ছ 8-9 পিস চিকেন হবে এখানে। এর জন্য আমি সমস্ত কিছু প্রিপেয়ার করছি, একে একে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চিকেনটা এরকম বড় বড় লেগ পিস নিয়েছি, এই এরকম টাইপের। এই বড় চিকেনগুলোর মধ্যে কাট লাগিয়ে নেবো, এইভাবে একটু স্লাইড কাট করে নেবে, বেশি ডিপ করতে হবে না, হালকা স্লাইড কাট করে নেবে দুটো পাশই। এইভাবে কাটিং করে নেবে, একটু মশলাগুলো এর সাথে তাহলে ম্যারিনেট করে ঢোকানো যাবে। এইভাবে কাটিং করতে হবে। সমস্ত চিকেনগুলো এইভাবে কাট করে নিয়েছি, দেখতে পাচ্ছ কাটিং চিকেনটা। এইভাবে চিকেনগুলোকে কাটিং করে নিয়েছি। এরপর এতে একটা গোটা লেবু মেশানো হবে, আর নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হবে। দেখাচ্ছি তোমাদের আবার, দেখো কাটিংটা। আর টিস্যু পেপারে এখনও সোপ করা হয়নি, এটাকে আরও টিস্যু পেপার দিয়ে চেপে চেপে ময়েশ্চারটা তুলে নেওয়া হবে এর। এই যে কিছুটা আদা এর সাথে কুচিয়ে নিলাম, এটাকে পেস্ট করতে হবে আদা রসুনটাকে। কিছুটা আদা নিয়ে নিলাম এখান থেকে, কিছুটা আদাগুলো সব পেস্ট করে নেব। এই আদাটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। কিছুটা রসুনও পেস্ট করে নিলাম, পেস্ট করতে দিয়েছিলাম, এখনও হয়নি কমপ্লিট। এটা করে পেস্ট করে নিতে হবে কিছুটা রসুন। অর্ডার দিয়েছিলাম, এগুলো অর্ডার দিতে অনেক লেট হবে, 4টে স্লটে, ওই জন্য নিজে নিতে চলে এসেছি। নিয়ে যাই, নাহলে রান্নাতে দেরি হয়ে যাচ্ছে। এই যে কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম একটুখানি। কাঁচা লঙ্কাটা এখনও পুরোপুরি পেস্ট হয়নি, পেস্টটা করে নিই। মাংসটাকে আরও ড্রাই করার জন্য এই যে মোড় থেকে এই টিস্যু পেপারটা কিনে আনলাম। মাংসটার মধ্যে এখন জড়াতে হবে টিস্যু দিয়ে, দেখাচ্ছি তোমাদের। একটা ডিশ রান্না করতে কত কিছু প্রয়োজন হয়। এই যে কিনে আনলাম এগুলো মোড় থেকে, একটা এই ফয়েল পেপারটা, বাকিগুলো বাসনের দোকান থেকে। এই যে দেখো অয়েল ব্রাশ আছে, একটা চামচ আছে, এই একটা টং কিনে আনলাম চিমটে, আর এই ফয়েল পেপারটা, টিস্যু পেপার দেখিয়েছি আগেই তোমাদের। এই যে চিকেনটার উপর টিস্যু দিয়ে এটাকে, জলটাকে পুরো ড্রাই করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য এই যে লেবু দিচ্ছি এর মধ্যে।
সল্ট অ্যাড করতে হবে এর মধ্যে। দুটো পিঠেই ভালো করে সল্ট অ্যাড করে নিতে হবে। এবারে অ্যাড করব কিছুটা রসুন বাটা, এইভাবে মাখিয়ে দেবো এর গায়ে। প্রত্যেকটা চিকেনের গায়ে 2 পিট করেই মাখিয়ে দিতে হবে। এই কিছুটা আদা বাটাও এর সাথে মাখিয়ে দিচ্ছি ভালো করে পুরো চিকেনটায়। এপিট ওপিট করে ভালো করে আদা বাটাটাও মাখিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ কাঁচা লঙ্কাও এর সাথে, কাঁচা লঙ্কার পেস্ট এর সাথে দিয়ে দেবো। এই যে এর মধ্যে দিয়ে পুরোটাতেই মাখিয়ে নেব, 3টে চিকেনের টুকরোতেই। দেখো এইভাবে। চলো টাটা, আজকের মতো তোমাদেরকে জানালাম। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে তোমাদের পুরো প্রিপারেশনটা দেখাবো, তৈরি হওয়া তন্দুরি চিকেন। কারণ আজকে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবো এটাকে। কালকে তোমাদের সাথে আবার রেসিপিটা পুরোপুরি শেয়ার করছি। চলো টাটা, ভালো থেকো সবাই। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।